বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রথম টি-20 ম্যাচটা টিভিতে দেখলাম। যে প্রোডাকশন হয়েছে সেটা খুবই নিম্নমানের, সেই প্রাচীন আমলের প্রোডাকশন মনে হচ্ছিল। যেই ধারাবর্ষ হচ্ছিল সেটা জঘন্য বললেও কম বলা হয়। যে মাঠে যে আউটফিল্ডে খেলা হয়েছে সেটা যাচ্ছে তাই, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এগুলো সব কিছু ভালো মনে হচ্ছে বাংলাদেশের পারফরমেন্সের তুলনায়। বাংলাদেশ এত নিম্নমানের, এত জঘন্য, এত বাজে পারফর্ম করেছে যে বাকি কোনো কিছুই এখন আর চোখে লাগছে না। ভাবা যায় যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে বাংলাদেশ টি-20 ম্যাচটা হেরেই গেল শেষ পর্যন্ত। টি-20 বিশ্বকাপে আমরা যে বড় বড় স্বপ্ন দেখছি, বড় বড় কথা বলছি যে এইখানে আমরা এই করব ওই করব, কিভাবে যুক্তরাষ্ট্রের কাছে যদি আমরা ম্যাচ হেরে যাই তাহলে আর ওই বড় স্বপ্ন দেখার সুযোগটা কোথায়? আমরা বাংলাদেশ আমেরিকার কাছে ক্রিকেট ম্যাচ, একটা টি-20 ম্যাচ সেখানে হেরে যাব, সেটা টার্নিং পয়েন্ট খুঁজতে হবে, সেটা আসলে এক অর্থে লজ্জাজনক, কিন্তু কি আর করা, সেটা তো করতে হবে। বাংলাদেশ আসলে ম্যাচটা কোথায় হেরে গেল? দেখুন, প্রথমত এই ম্যাচ যদি বাংলাদেশ জিততো তাতেও আমাদের বাজে পারফরমেন্সটা ভালো হয়ে যেত না। আমরা পুরো ম্যাচে বেশিরভাগ সময় আউটপ্লেড হয়েছে। আমরা আমাদের যে সামর্থ্যের কথাটা ভাবি বা আমরা মনে করি আমাদের যে সামর্থ্য রয়েছে সেইটার ছিটে ফোটাও আমাদের এই ম্যাচে ছিল না। অথবা কে জানে, বাংলাদেশের সামর্থ্যই হয়তো বা এটা, আমরাই হয়তো অনেক বেশি বেশি করে ভাবি। যেমন ব্যাটিংয়ের কথা ধরুন, ব্যাটিংয়ে আমরা 153 রান করেছি, যেটা খুব সহজেই 130ই হতে পারতো, মানে 130-এর বেশি আমাদের করার নাও আমরা করতে পারতাম। কিভাবে? ধরুন আমরা হচ্ছে কি আমাদের এখানে একাদশ সাজিয়েছে আমাদের ইনফর্ম ওপেনার, যার গত সিরিজে ডেবু হয়েছে, সেই তানজিদ হাসান তামিমকে আমরা বসিয়ে রেখেছি। কেন? আউট অফ ফর্ম লিটন দাসকে ফর্মে ফেরাতে হবে, সেই জন্য তানজিদ তামিমকে বসিয়ে আমরা লিটনকে খেলিয়েছি। প্রতিদান কি পেয়েছি? লিটন এখানে 2টা লাইফ পেয়ে 15 বলে 14 রানে বেশি করতে পারেন না। সৌম্য সরকার, তিনি এই যে মানে লিটনের প্রবল সমালোচনা, একটু আড়ালে আছেন, বাস তিনি কমফোর্টেবল জায়গায় আছেন। 13 বলে 20 রানের তিনি একটা ইনিংস খেলে উইক শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইন ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। আমাদের এইখানটাতে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টি-20 ব্যাটিংটা তো মনে হয় ভুলেই গেছেন, পারছেন না, কিছুতেই পারছেন না। এখানে তিনি যুক্তরাষ্ট্রের এরকম বোলারদের বিপক্ষে 11 বলে মাত্র 3 রান করেছেন, যেই 11টা বলের মধ্যে 3টা 4টা 5টা বল তিনি আসলে বিট হয়েছেন। সো শেষ পর্যন্ত গিয়েও তিনি সেটা হচ্ছে কি ইনিংসটাকে ক্যারি করতে পারেননি। আর সাকিব আল হাসান যখন তিনিও 12 বলে 6 রান করে তাওহিদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে আর রান আউট হয়ে গেলেন, তখন বাংলাদেশের স্কোর কার্ডের অবস্থাটা কি জানেন? 11.2 ওভারে 4 উইকেট হারিয়ে 68 রান। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম 68 বলে আমরা ঠিক 68 রানই করতে পেরেছি টপ অর্ডারের 4 ব্যাটসম্যানকে হারিয়ে। সেইখান থেকে 150 পেরোতে পারাটাই তো বিরাট কিছু। এবং সেটা হয়েছে কেন? সেটা হয়েছে 5th উইকেটে তাওহিদ এবং মাহমুদুল্লাহ রিয়াদের 67 রানের জুটির কারণে, যেখানটাতে মাহমুদুল্লাহ রিয়াদ একটা সাপোর্টিং রোল প্লে করেছেন 22 বলে 31 রানের, এবং মেইন রোলটা প্লে করেছেন এই জায়গাটাতে তাওহিদ হৃদয়। সেকেন্ড টি-20 50 তিনি তুলে নিয়েছেন। তিনি হচ্ছে গিয়ে লাস্ট বলে আউট হয়েছেন 58 রান করে, একেবারে ইনিংসের শেষ বলে গিয়ে আউট হয়েছেন। জাকের আলী অনিকও শেষ দিকে গিয়ে দু একটা ভালো শট খেলছেন। শেষ 5 ওভারে বাংলাদেশ 51 রান তুলেছে, যেই কারণে আমরা 153 পর্যন্ত যেতে পেরেছি। এখন 153 কি জেতার মতো স্কোর? আমি খেলার মাঝপথে ভেবেছি ভাই সত্যি সত্যি জেতার মতো স্কোর, যে ঠিক আছে আমরা জঘন্য ব্যাটিং করেছি, কোনো ডাউট নেই, কিন্তু আমরা বোলিংটা তো ভালো করব। আমরা এই রানটাতে যুক্তরাষ্ট্রের এই অ্যামেচার ক্রিকেটার, এই যে বুড়িয়ে যাওয়া ক্রিকেটার, এই যে বিভিন্ন দেশ থেকে কুড়িয়ে আনা ক্রিকেটারদের মিলে যে একটা দল হলো, তাদেরকে আমরা এই রানের মধ্যে আটকাতে পারবো না? পারা তো উচিত ছিল, কিন্তু আমরা ওই জায়গাটাতেও মোটামুটি আউটপ্লেড হওয়ার মতো একটা অবস্থা হয়েছিল। ধরেন শুরুর কথা যদি ধরেন, আমরা প্রথম পাওয়ার প্লেতে আমরা শুরুতে 6 ওভারে 2 উইকেট হারিয়ে করেছি 37 রান। আর ইউএসএ তাদের ফার্স্ট মানে ওই পাওয়ার প্লেটাতে প্রথম 6 ওভারে তারা 1 উইকেটে 43 রান করছে। সো শুরুতেই তারা একটা এজ নিয়ে নিয়েছে। তারপরে গিয়ে হচ্ছে, এবং ওই উইকেটটা তো ভাই আনলাকি, উইকেটটা তো হচ্ছে গিয়ে মানে রান আউট হয়েছে, সেটাও কি নন স্ট্রাইকার এন্ডের ব্যাটসম্যান ওই শরীফুলের হাতে লেগে স্ট্যাম্পের বেলস পড়ে গেছে বলেই তিনি রান আউট হয়েছেন। আমাদের বোলার প্রথম উইকেট পেয়েছেন রিশাদ 9th ওভারে গিয়ে, তারপরেও 10th ওভার শেষে তারা যখন দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের রান 2 উইকেটে 66, পরে 10 ওভারে আরো 88 রান লাগবে, আমি ভেবেছি ভাই তখনও আমরা জিতবো। 12 নম্বর ওভারটা মুস্তাফিজ যখন 2টো উইকেট নিলেন, তখন তো মনে হচ্ছে জয় নিয়ে আর কোনো সংশয় নেই, কারণ শেষ 8 ওভারে 75 রান তাদের লাগে, শেষ 5 ওভারে তাদের আরো 60 রান লাগে, 30 বলে 60 রান লাগে, হাতে 5 উইকেট। এখনকার টি-20 ক্রিকেটে এটা কোনো ইস্যুই না। কিন্তু
বাংলাদেশের যে বোলিং লাইন আপ এবং যুক্তরাষ্ট্র ওই যদি হিসাব করে, আমি লাস্টে শুনছিলাম যে ওই ধারাভাষ্যকরা বলছিলেন এইটা বাংলাদেশের 166তম টি-20 ম্যাচ, যুক্তরাষ্ট্রের মাত্র 25 নম্বর টি-20 ম্যাচ। ফলে এই যে আমরা অভিজ্ঞতায় যোজন এগিয়ে রয়েছি, আইসিসির আমরা ফুল মেম্বার, আমাদের এই যে 24 বছর ধরে টেস্ট স্ট্যাটাস, এত কিছু মিলিয়ে ওই এক্সপিরিয়েন্সের জোরে হলেও আমরা আসলে পার পেয়ে যাব। শেষ 5 ওভারে 60 রান যুক্তরাষ্ট্র নিতে পারবে না, শেষ 4 ওভারে 55 রান যুক্তরাষ্ট্র নিতে পারবে না। কিন্তু ওই সময় থেকে যুক্তরাষ্ট্র একটা ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাক শুরু করলো এবং সেই কাউন্টার অ্যাটাকেই বাংলাদেশ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ভাই আমরা ওয়ার্ল্ড কাপে খেলবো শ্রীলঙ্কার বিপক্ষে, ওয়ার্ল্ড কাপে খেলবো সাউথ আফ্রিকার বিপক্ষে, এই দুইটা ম্যাচের একটা ম্যাচ আমাদের জিততেই হবে যদি আমাদের পরের রাউন্ডে উঠতে হয়। সেইখানে আমরা এই যে যুক্তরাষ্ট্রের যে হারমিত সিং আর হচ্ছে গিয়ে এই কোরি অ্যান্ডারসন বুড়িয়ে যাওয়া, তাদের কাউন্টার অ্যাটাকে বাংলাদেশের কোনো জবাব থাকে না। 4 ওভারে যখন 55 রান প্রয়োজন, ওইখানে মুস্তাফিজ, সেই মুস্তাফিজ আইপিএল কাঁপিয়ে আসা মুস্তাফিজ, সেই মুস্তাফিজের ওভারে লাস্ট 2টা বলে হচ্ছে গিয়ে ওই সিং হচ্ছে গিয়ে 2টো ছক্কা মেরে দেন এবং তাতে করেই 4 ওভারে যেটা 55 ছিল 3 ওভারে 38 হয়ে গেল। তারপরে শরীফুলের ওভারে আবারও তিনি একটা ছক্কা মেরেছেন, একটা 4 মেরেছেন, তাতে 2 ওভারে 24 রান হয়ে গেল। এরপরে ওই 19 নাম্বার ওভারটাতে গিয়েও যখন মুস্তাফিজ ওইখানে ওয়াইড করা শুরু করলেন, এলোমেলো বোলিং করা শুরু করলেন এবং সেইখানটাতে গিয়েও যখন কোরি অ্যান্ডারসন যখন সেই ছক্কাটা মেরে দিলেন, তখন হিসাবটা হয়ে গেল লাস্ট ওভারে মাত্র 9 রান প্রয়োজন এবং সেই লাস্ট ওভার বোলিংটা দেওয়া হলো মাহমুদুল্লাহ রিয়াদকে। কেন? সাকিব আল হাসানের তো একটা ওভার ছিল, তাকে কি কারণে দেওয়া হলো না? সাকিব তো যে লাস্ট সিরিজেও আমাদের হচ্ছে লাস্ট ওভার বোলিং করে ম্যাচ জিতেছেন, আমি জানি না এইটাও কি এক্সপেরিমেন্ট করার জায়গা যে হ্যাঁ ঠিক আছে আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ যেন লাস্ট ওভার বোলিং করে আমাদের জিতিয়ে দিতে পারেন। আমি জানি না ওই সময় ক্যাপ্টেন শান্তর মাথায় কি চলছিল, কেন তিনি হচ্ছে কি মাহমুদুল্লাহ রিয়াদকে দিলেন বোলিং এবং সেই জায়গাটাতে দেখা গেল প্রথম বলেই ছক্কা হয়ে গেল, থার্ড বলে 4 হয়ে গেল। যুক্তরাষ্ট্র অবিশ্বাস্যভাবে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে এই ম্যাচটা 3 বল হাতে রেখে 5 উইকেটে। আমি বলছি বটে অবিশ্বাস্য বটে, ম্যাচের এই শেষটার কারণে যেইখানে বাংলাদেশের লাস্ট 4 ওভারে 55 রান ডিফেন্ড বাংলাদেশ করতে পারেনি, কিন্তু ম্যাচে কি যোগ্য দল হিসেবে যুক্তরাষ্ট্র জেতেনি? অবশ্যই যোগ্য দল হিসেবে তারা জিতেছে। ম্যাচে কি তুমুল অযোগ্য দল হিসেবে বাংলাদেশ হারেনি? অবশ্যই আমরা তুমুল অযোগ্য দল হিসেবেই হেরে গিয়েছি। যেই কারণে আমি বলছি আমাদের ওগুলা সব কিছু বাদ, মানে এই যে টিভির যে প্রোডাকশন বলেন কিংবা ধারাভাষ্যের মান বলেন কিংবা আউটফিল্ডের মান বলেন, এগুলোর চেয়ে আমাদের ক্রিকেট, আমাদের টি-20 দলের অবস্থা আরো জঘন্য। আমরা যতটা খারাপ ভাবি তার চেয়ে খারাপ, আমরা যতটা জঘন্য ভাবি তার চেয়ে জঘন্য। টি-20 বিশ্বকাপে বিরাট কোনো আশা ভাই তাই আর করবেন না। আমরা জানি না যে এই সিরিজে যে আরো 2টো ম্যাচ আছে, এই সিরিজটাই কি আমরা আসলে হেরে যাই কিনা। বলতে পারেন যে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে এটা প্রস্তুতিমূলক সিরিজ, এইখানে হেরে গেলেই কি জিতে গেলে কি, প্রস্তুতিটা নিলেই আসল। আমাকে বলেন তো বাংলাদেশে আজকে কোন জায়গাটাতে প্রস্তুতি হয়েছে? বাংলাদেশের ব্যাটিংয়ের কোন জায়গাটাতে ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে প্রিপারেশন হয়েছে? বোলিংয়ের কোন জায়গাটাতে বাংলাদেশের সেই প্রিপারেশনের জায়গাটা হয়েছে? কোনো জায়গাতে হয়নি, একবারে অ্যাবসলুটলি কোনো জায়গাতে হয়নি। ইউএসএ বাংলাদেশকে একেবারে আউটপ্লেট করেছে, বাংলাদেশকে একেবারে মানে ছন্ন ছাড়া করে দিয়ে এই ম্যাচটা তারা জিতে নিয়েছে। টার্নিং পয়েন্টের কথা যদি আমাকে বলতে বলেন তাহলে আমার কাছে মনে হয় 4 ওভারে যে 55 রান লাগতো ওই সময় করা মুস্তাফিজের সেই যে ওভারটা, 17 নম্বর ওভারটা, লাস্ট 2টা বলে যে সিং 2টো ছক্কা মারলেন, ওই 2টা ছক্কাতেই আসলে যুক্তরাষ্ট্রকে তাদেরকে ওই বিলিফটা দিয়েছে যে বাংলাদেশকে তারা হারাতে পারে। কারণ ওই 2 ছক্কাতেই ইকুয়েশনটা গিয়ে দাঁড়ালো 18 বলে, মানে যে ইকুয়েশনটা ছিল 20 বলে তাদের 50 রান করতে হবে, সেটা হয়ে গেল 18 বলে 38 রান করতে হবে এবং সেইটা তারা শেষ পর্যন্ত করতে পেরেছে। মানে বাংলাদেশের এত জঘন্য ক্রিকেট আমার স্মৃতিতে সাম্প্রতিক সময় মনে পড়ে না, এত জঘন্য ক্রিকেট আমরা খেলেছি। সেইখানটাতে টার্নিং পয়েন্ট অত্যন্ত মানে বিব্রতকর হলেও লজ্জাজনক হলেও একটা তো বেছে নিতে হবে, সেটা আমার কাছে মনে হয় মুস্তাফিজের বলে ওই যে 17 নম্বর ওভারের শেষ 2টো বলে 2টো ছক্কা মারাতেই আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট। এই ম্যাচ দেখার পর ভাই বাংলাদেশকে নিয়ে বড় কোনো আশা ওয়ার্ল্ড কাপে দেখার, মানে বড় কোনো আশা করার আশাটা প্রায় আমার ছেড়ে দেওয়ার দশা। আপনার অবস্থাটা কি জানাবেন নাকি?